চীনের সরকারও এসব বাড়ি ভাঙতে পারে না। রাস্তা বানানোর নামে ঘরবাড়ি ভেঙে ফেলা হয় অনেক দেশে, অথচ চীনে এই নিয়ম একদমই কাজ করে না। পৃথিবীর বেশিরভাগ জায়গায় সরকারি প্রয়োজনে কোনো বাড়ি ভাঙার দরকার হলে মালিককে ক্ষতিপূরণ দিয়ে তা ভেঙে ফেলা হয়। কিন্তু চীনে বিষয়টি একটু ভিন্ন। সেখানে আইন অনুযায়ী বাড়ির মালিক যদি তার সম্পত্তি বিক্রি করতে বা ছাড়তে রাজি না হন, তবে সরকার জোর করে সেটি ভাঙতে পারে না। এই আইনের কারণে চীনে এমন কিছু অবাক করা দৃশ্য দেখা যায় যা অন্য কোথাও তেমন দেখা যায় না। এই ধরনের বাড়িগুলোকে চীনে মজা করে নেইল হাউস বা ডিংচি হু বলা হয়। বাংলায় এর মানে দাঁড়ায় পেরেক বাড়ি। যেমনভাবে কাঠ থেকে একটি পেরেক তোলা খুব কঠিন, ঠিক তেমনি এই বাড়ির মালিকদেরও তাদের জায়গা থেকে সরানো প্রায় অসম্ভব। অনেক সময় মালিকেরা সরকারের দেওয়া ক্ষতিপূরণে সন্তুষ্ট হন না, আবার কখনো কখনো পূর্বপুরুষের ভিটার প্রতি ভালোবাসার কারণে 1 ইঞ্চি জমিও ছাড়তে চান না। ফলে সরকার বা নির্মাণকারী সংস্থাকে বাধ্য হয়ে সেই বাড়িটি অক্ষত রেখে তার চারপাশে নিজেদের কাজ চালিয়ে যেতে হয়। এর ফলাফল সত্যি অবাক করার মতো। কল্পনা করুন, একটি 8 লেনের ঝাঁ চকচকে নতুন হাইওয়ে রোড, যার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো বাড়ি। গাড়িগুলো সেই বাড়িকে পাশ কাটিয়ে 2 দিকে চলে যাচ্ছে। এমন দৃশ্য চীনে অস্বাভাবিক নয়। প্রকৌশলীরা পুরো হাইওয়ে রোডের নকশায় বদলে ফেলেন শুধু একটি বাড়িকে বাঁচানোর জন্য। কখনো রাস্তাটিকে বাড়ির পাশ দিয়ে বাঁকিয়ে দেওয়া হয়, আবার কখনো বাড়িটিকে মাঝখানে রেখে রাস্তাটিকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। এই পেরেক বাড়িগুলো যেন আধুনিক উন্নয়নের মাঝে একরোখা জেদ নিয়ে দাঁড়িয়ে থাকে। চীনের একটা ঘটনার কথাই বলা যাক। 2003 সালে দেশটির সাংহাইয়ে সড়ক তৈরির কাজের জন্য সব মালিক জমি দিলেও একজন বাড়িওয়ালা বেঁকে বসেন। তিনি ক্ষতিপূরণের বিনিময়েও বাড়ি ছাড়তে রাজি হননি। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে 4 লেনের রাস্তার মাঝে বাড়িটা রেখে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করে।